দেখো আজকে তোমাদের বায়োলজিটা অনেকদিন হয়নি, দুটো ডেট হয়নি। আজকে বায়োলজি ফ্রেশ জেরক্সটা পেয়ে গেছি, তাও তো টুকটাক দেখছি ভুল করছে। যাই হোক, এটা মিনিমাম আছে 1%। দেখো আজকে করা হচ্ছে পুষ্টি ও পরিপাক। আমি আগেও বলেছি কিনা জানি না, সেটা হচ্ছে আমাদের শরীরে দু ধরনের হচ্ছে খাদ্য লাগে। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, একটা দেহ হচ্ছে সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য মানে কি? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এগুলো ডেলি খেতেই হবে। এগুলো না খেলে শরীরটা থাকবে না। আমাদের আমাদের সেলগুলো বেঁচে থাকবে না। কোষ কলাগুলো, সেল মানে কোষ এবং কলা টিস্যু, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ফলে দেহটাকে বাঁচানোর জন্য আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন খেতেই হবে। এটা দেহ পরিপোষক খাদ্য। এবার কি দেহ সংরক্ষক মানে কি? এটা ঠান্ডা, ঠান্ডা থেকে রক্ষা করা, দাঁতের ক্ষয় থেকে রক্ষা করা, হাড়ের ক্ষয় থেকে রক্ষা করা, অর্থাৎ ভিটামিন আর মিনারেলস। তোমরা জানো, কেউ রাত কানা হয়ে যাচ্ছে, কারোর তার চামড়া খসখস হয়ে যাচ্ছে, একেবারে দেহ সংরক্ষক খাদ্য। এই দু ধরনের আমাদের পুষ্টি দরকার। এবং এই দু ধরনের পুষ্টি করতে খেতে গিয়ে পুষ্টির ব্যাপারে আমরা এটুকু জানি যে একটা বেবি যখন জন্মানোর পর থেকে তাকে সঠিক ক্যালোরিযুক্ত খাদ্য দেওয়া উচিত, তোকে সঠিক প্রোটিনযুক্ত খাদ্য দেওয়া উচিত। কারণ প্রোটিনটা 16 বছর অবধি প্রচণ্ড পরিমাণে লাগে। গ্রোয়িং স্টেজে প্রোটিন সবচেয়ে বেশি লাগে, পরীক্ষায় থাকে। তো এই পুষ্টি সম্পর্কে আমরা পড়বো কী ধরনের পরীক্ষায় প্রশ্ন থাকে। এবং ধরো আমি 1 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট খেলাম, আমি কতটা এনার্জি পাবো? আমি 1 গ্রাম ফ্যাট খেলাম, কতটা এনার্জি পাবো? তোমরা জানো সবচেয়ে বেশি এনার্জি আছে ফ্যাটে। কেউ ধরো ইয়াং স্টেজে কাউকে শুধু চর্বি খাওয়াচ্ছে, কোনো অসুবিধা নেই, চর্বি খায় প্রচুর এনার্জি হবে। কিন্তু একটা এজের পরে সেই চর্বিটা খেলে সেটা ক্ষতি করে। কেন ক্ষতি করে না? আমাদের যে শিরা ধমনির ভেতরে, তার ভেতরে হচ্ছে ওয়ালে একটা চর্বি জমে যায়। ফলে ব্লাড প্রেশারের গতিটা হচ্ছে বেড়ে যায়। পরে হার্ট অ্যাটাক হতে পারে, সেরিব্রাল অ্যাটাক হতে পারে। সেটা চর্বিটা একটা স্টেজ অবধি খাওয়া উচিত। যেটাই বলছিলাম, ওই চর্বিটা হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি পায়। কিন্তু ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি যদি বলে, একটা লোক ছুটে দৌড়ে এসেছে, চট করে তাকে কি দিতে হবে? তখন দিতে হবে তাকে কার্বোহাইড্রেট। কেননা তাকে সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে তাকে গুলে গিয়ে এনার্জি দিতে হবে। কারণ যে খাবারটা খাই, তোমরা নিশ্চয়ই আগে বায়োলজি পড়িয়েছি, বুঝতে পেরেছো। খাবারটা হচ্ছে প্রথমে আমরা চর্বণ হয়, তারপর গলাধকরণ হয়, হওয়ার পর সেটা পাকস্থলী, সেটা হচ্ছে গ্রাসনালী, গলবিল, পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে গিয়ে শোষিত হয়। একটা সময় লাগবে, খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি পাবো না। সেই জন্য আমাদের কি হয় না, ওই গ্লুকন ডি দেওয়া হয় বা গ্লুকোজ দেওয়া হয়। গ্লুকোজ হচ্ছে ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি, সরাসরি ব্লাডে গিয়ে মিশে দেয়, এনার্জি দিয়ে দেয়। তাহলে যদি বলে হোয়াট ইজ দ্য মেজর সোর্স অফ এনার্জি, তখন হবে ফ্যাট। বাট ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি বললে উত্তর হবে কিন্তু কার্বোহাইড্রেট, ওইটা গ্লুকোজ দিতে হয়। এই মোটামুটি আছে। এবার কোনটাতে কোন ভিটামিন পাওয়া যায়, কোনটাতে কিভাবে তার ক্যালোরিফিক ভ্যালু কত, কোনটা সরল প্রোটিন, কোনটা সংযুক্ত প্রোটিন, কোনটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এইসব ইত্যাদি ইত্যাদি পড়বো। এই হচ্ছে প্রেক্ষাপট আমাদের পুষ্টি আর পরিপাকের। পরিপাক কিভাবে হচ্ছে, বিভিন্ন অর্গানগুলো কিভাবে কাজ করছে। একটা ছোট্ট কথা বলি, আগেও হয়েছে যে আমাদের যার মধ্যে দিয়ে খাবারটা যায় তাকে বলে পাকনালী। তোরা মুখে খেলাম, মুখপথ থেকে হচ্ছে তোমার গ্রাসনালী, থেকে গলবিল হয়ে পাকস্থলী, পাকস্থলীতে এলো, থেকে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত হয়ে শরীর থেকে বেরিয়ে গেল। টোটাল সিস্টেমটাই হচ্ছে পাকনালী। আর বাইরে থেকে যারা হেল্প করছে, বাইরে থেকে হেল্প করছে মানে ধরো হচ্ছে লিভার, বিভিন্ন হচ্ছে এনজাইম ক্ষরণ করাচ্ছে। লিভার খাবারটাকে হজম করতে সাহায্য করছে। ধরো হচ্ছে তোমার প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়, এও বিভিন্ন রকমের হচ্ছে এনজাইম ক্ষরণ করছে, খাবারটাকে হজম করতে শুরু করছে। অর্থাৎ একটা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যার ভেতর দিয়ে যাচ্ছে সেখানে তো হজম হচ্ছেই। এর পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, অ্যাসিডিটিটাকে প্রশমিত করে। বিভিন্ন অর্গান তো বিভিন্ন রসক্ষরণ করে। যখন আমরা ক্ষুদ্রান্ত বড় সেখানে অনেক রসক্ষরণ করে, আসছি পরে। কিন্তু তার সঙ্গে বাইরে থেকে হেল্প করে, সবচেয়ে বেশি হেল্প করে লিভার। 250-এরও বেশি রসক্ষরণ করে লিভার। মানে জন্ডিস হয়ে গেলে বলে না যে কেস জন্ডিস, তার মানে কি লিভারটা পুরো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ফলে হজম রসগুলো বার করতে পারে না। ফলে তোমার খাবার আগ্রহ চলে যাবে এবং শরীরটা খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো যার মধ্যে দিয়ে খাবারটা যে তাকে পাক নালী বলে, যারা বাইরকে হেল্প করে তাকে বলা হচ্ছে প্রাকগ্রন্থি। এই হচ্ছে প্রেক্ষাপট। এবার শুরু করছি। কার্বোহাইড্রেটের গ্রাম প্রতি ক্যালোরিফিক ভ্যালু 4.1 কিলো ক্যালোরি। 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট খাও, 4.1 কিলো ক্যালোরি এনার্জি পাবে। আর আমাদের টোটাল একটা প্রাপ্তবয়স্ক লোকের 2500 থেকে 3000 কিলো ক্যালোরি এনার্জি হওয়া উচিত। তাহলে তুমি হিসাব করে বলে দিতে পারবে কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, কতটা প্রোটিন দরকার। এখানে আমার দেওয়া আছে। আর প্রোটিনের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 4.2 ক্যালোরি প্রতি গ্রাম। 1 গ্রাম প্রোটিন খেলে 4.2 ক্যালোরি এনার্জি, কিলো ক্যালোরি এনার্জি পাবে। অর্থাৎ মাছের একটা টুকরোও যদি ফেলে দাও, সেখানে কিন্তু এনার্জিটা তুমি নষ্ট করছো। আর ফ্যাটের হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। সবচেয়ে বেশি ফ্যাটের কিলো ক্যালোরি বেশি। মাখন খাচ্ছ, চিজ খাচ্ছ, চর্বি খাচ্ছ, এগুলো ফ্যাট থাকে হয়েছে। আর ভিটামিনের খনিজ পদার্থকে বলে দেহ সংরক্ষক খাদ্য বলেছি।
কারো ঠান্ডা লেগেছে, কারো চোখের প্রবলেম, কারো স্কিনের প্রবলেম, এগুলো ভিটামিন রক্ষা করে। কারো হচ্ছে দাঁতের ক্ষয় হয়ে যাচ্ছে, কারো আমাদের স্কেলিটন সিস্টেমের প্রবলেম হচ্ছে, এগুলোর জন্য মিনারেলস দরকার, ক্যালসিয়াম দরকার। আচ্ছা, আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা দেহ গঠনকারী, মানে কি এটা ডেইলি খেতেই হবে, কেন আমাদের সেলগুলো বাঁচানোর জন্য প্রোটিন দরকার। কার্বোহাইড্রেটটা হচ্ছে পুড়ে গিয়ে এনার্জি দেয় আমাদেরকে, শক্তি দেয়। যে খাবারটা আমরা খাই, কার্বোহাইড্রেটটাই কি হয়, অধিকাংশ অংশটাই চলে যায় সেলের ভেতরে। মানে খাবারটা খাওয়ার পর চেবাই, গলা দখল করি, পাকস্থলী থেকে হজম হলো, ক্ষুদ্রান্তে হজম হলো, ওখানেই শোষিত হয়ে যায়। ক্ষুদ্রান্তের গায়ে রক্তজালক থাকে, তারা খাদ্যের ভালো অংশটাকে টেনে নেয়, ব্যাপন প্রক্রিয়াতে ঢুকে গেল। যেই ঢুকে গেল, সেখান থেকে ওটা কি হলো, খাবারটা চলে গেল কোথায়, সেলে। সেলের ভেতরে ব্যাপন প্রক্রিয়া ঢুকে গেল, ঢুকে গিয়ে সেলের মাইটোকন্ড্রিয়াতে চলে গেল। এই যে বাতাস নিচ্ছে, এর মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেনটা ঢুকে গিয়ে কী করে, পুড়িয়ে দেয় খাবারটাকে, দিয়ে এনার্জি তৈরি হয়। তাহলে এই এনার্জিটা তৈরি করে হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে বুঝতে পেরেছো, তাহলে দেহ হচ্ছে গঠনকারী, দেহ সংরক্ষক খাদ্য, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। কীরকম দেয়, ধর রেলের পরীক্ষাতে দেয়, সরাসরি তো ওদের জিকে নেই, সরাসরি তো ওরকম ইন্টেলিজেন্সের মধ্যে সরাসরি তো জিকে দিতে পারে না। কীরকম জিকে দেয়, দিয়ে দিল কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, অডম্যান বার করো। লোক করবে কি, লোক ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে তোমার প্রোটিনকে আলাদা করে দেবে বা ফ্যাটকে আলাদা করে দেয়, কোনো কনসেপ্ট না থাকলেও। কারণ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন হচ্ছে দেহ গঠনকারী, আর ভিটামিনটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। হয়েছে, প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে পানিজ প্রোটিন, তুমি মাংস খাচ্ছ, ডিম খাচ্ছ, মাছ খাচ্ছ, এটা ফার্স্ট ক্লাস প্রোটিন। আর উদ্ভিজ্জ প্রোটিনটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন মানে কি, তুমি সয়াবিন খাচ্ছ, তুমি মুসুরির ডাল খাচ্ছ, সবচেয়ে বেশি প্রোটিন থাকে। অনেকে দেখবে হচ্ছে মুসুরির ডাল খিচুড়ি খায়, বিহারে দেখবে উনারা একদিন ওরা তো মাছ, মাংস, ডিম খান না, ম্যাক্সিমামটাই খান না, উনারা হচ্ছে প্রচুর ডাল খান, এবং একদিন খিচুড়ি খাবেনি, প্রচুর হচ্ছে প্রোটিন থাকে। ওই জন্য দেখবে বাচ্চাদেরকে অনেক জায়গায় খিচুড়ি দেওয়া হয়। খিচুড়িটা এমনি কোনো কারণে না, খিচুড়িটা প্রচুর প্রোটিন থাকে মুসুরির ডালে। হয়েছে, এরপরেরটা আসছে স্বেচ্ছা জাতীয় খাদ্যকে প্রোটিনবাচক খাদ্য কেন বলে না, তোমাকে কোনো ফ্যাট, প্রোটিন খাওয়ার দরকার নেই, শুধু কার্বোহাইড্রেটই খেয়ে যাও। যেমন চাল, ডাল, এগুলোতে আর কি, চাল, তোমার হচ্ছে গম, শাকসবজি খাও, কোনো কিছু প্রোটিন, ফ্যাট খাওয়ার দরকার নেই। একটা লোক সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে পারবে, কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা প্রচুর খেতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। এই জন্য একেবারে প্রোটিন বাচক খাদ্য। অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর হচ্ছে ভিটামিন সি, অ্যাড্রেনালিন গ্রন্থিতে সঞ্চিত থাকে। সঞ্চিত থাকে ভিটামিন সি। আর ভিটামিন ডিটা ত্বকে সঞ্চিত থাকে, আমাদের ত্বকে। কেন, আর্গেস্ট্রন গ্রন্থি থেকে সূর্যরশ্মির প্রভাবে কি হয় না, ভিটামিন ডি তৈরি হতে শুরু হয়। শুধু ভিটামিন ডি নয়, ভিটামিন এটাও আমরা বাইরে থেকে পাই, মানে খাবারের মাধ্যমে তো আমরা ভিটামিন ডি পাই। কড লিভার অয়েল যদি খাও, ডিমের কুসুম খাও, কিন্তু আমাদের রোদে বেরোনোর সঙ্গে সঙ্গে ভিটামিন ডি তৈরি হওয়া শুরু হয়ে যায়। একই রকমের হচ্ছে ভিটামিন এও আমাদের হচ্ছে সঞ্চিত থাকে। ভিটামিন এটা যকৃতের বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয় আমাদের শরীরে। আর ত্বকের আর্গোস্টেরন এবং আল্ট্রাভায়োলেট রে থেকে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। ভিটামিন বি12 বৃহদন্তের ইকোলাই নামক ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লেষিত হয়। আমাদের শরীরে অন্ত্রে, ক্ষুদ্রান্তে ইকোলাই থাকবেই। ইকোলাই এক ধরনের ব্যাকটেরিয়া, ওটা কি করে না, ওটা হচ্ছে ভিটামিন বি12 আমাদেরকে দেয়, কিন্তু পার্সেন্টেজ বেড়ে গেলে তখন ওষুধ খেতে হয়। বলো না বিকোলাই হয়েছে। বিজ্ঞানী ফ্রাঙ্ককে ভিটামিন সংগত গবেষণার জনক বলে। ভিটামিন নিয়ে যদি আজকে গবেষণা না হতো, আমরা যদি না জানতে পারতাম, তাহলে অনেক প্রবলেম সলভ হতো না। যেরকম 100% সলভ হয়, কারো কোনো প্রবলেম হচ্ছে ত্বকে, তাকে যদি না যেহেতু ভিটামিন যদি তাকে না ওষুধ না দেওয়া হয়, বা সেই খাবার যদি না খায়, তা ত্বক কখনোই তো সুস্থ হবে না, তার চোখ সুস্থ হবে না। সেই পার্টিকুলার সেই ভিটামিনের অভাবেই হয়। একটি একক অনুশর্করা দিয়ে গঠিত যে শর্করা, তাকে বলে একক শর্করা বা মনোস্যাকারাইড। গ্লুকোজ, ফ্রুক্টোজ, যেগুলো আঙ্গুর, আপেল, আম, কলাতে থাকে। আর দুটি একক শর্করা দিয়ে গঠিত মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, চিনি, গুড়, মিশ্রিতে থাকে। 3 বা ততোধিক শর্করা দিয়ে গঠিত যে শর্করা, তাকে বলে পলিস্যাকারাইড, যেমন সেসার, সেলুলোজ, ডেক্সট্রিন, চাল, আলু, গম, শাকসবজিতে থাকে। কীভাবে মনে রাখবে, মনোস্যাকারাইড মনে রাখবে হচ্ছে ফল দোকান। ফল দোকানে কি পাওয়া যায়, আঙ্গুর, আপেল, আম, কলা, মানেই ফ্রুক্টোজ, ফল থেকে ফ্রুক্টোজ মানে আঙুর, আপেল, আম, কলা, এটা হচ্ছে ফল দোকান। এবার আমি একটা মুদি দোকানে গিয়ে পাবো হচ্ছে ডাইস্যাকারাইড, যেমন কি চিনি, গুড়, মিশ্রি মুদি দোকানে পাওয়া যায়। চিনি মানে ল্যাকটোজেন, চিনি এরকম বলে, ল্যাকটোজ, গুড়, মিশ্রি,
মুদি দোকানে পাবো ডাইস্যাকারাইডটা, আর পলিস্যাকারাইডটা আমরা পাবো চাষি বাড়িতে। চাষি বাড়িতে কি পাওয়া যায়? চাল, আলু, গম, শাকসবজি। মনে থাকবে নিশ্চয়ই। কেটে দিয়ে করি।